ওকে, আমরা গত ক্লাসগুলো নিয়ে ফেসবুক মার্কেটিং কমপ্লিট করছি, ফেসবুক অ্যাডস। তার আগে আমরা এসইও কমপ্লিট করছি। এবার হচ্ছে আমাদের সর্বশেষ মডিউল যেটা আছে সেটা হচ্ছে এই ভিডিও ম্যানেজমেন্ট অ্যান্ড জব প্রিপারেশন। সো এইখানে আহ, প্রথমে আছে কি ভিডিও রিসোর্স, স্ক্রিপ্টিং, ভয়েস ওভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। এখানে আসলে বলার তেমন কিছু নাই, বাট যদিও বা মডিউলে আছে, আমি এটা আপাতত শর্ট করে কভার করতেছি। আজকের ক্লাস খুবই সংক্ষিপ্ত হবে, 15-20 মিনিট সর্বোচ্চ, এর মধ্যে শেষ হয়ে যাবে। আর আগের যদি কোনো কোশ্চেন থাকে এর মাঝে আপনারা কোশ্চেন বা সমস্যা, কোনো প্রবলেম থাকলে কোশ্চেন করতে পারেন, হ্যাঁ? যেমন এখানে আছে আজকের ক্লাস ভিডিও রিসোর্স, স্ক্রিপ্টিং, ভয়েস ওভার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক। মানে স্ক্রিপ্টিং এর ব্যাপার হচ্ছে, ধরেন আমি একটু মার্কেটিং এই আসি আবার। একটু মার্কেটিং এ আসি, হ্যাঁ। যেমন ধরেন আমরা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বলেন বা ইউটিউব অ্যাড ক্যাম্পেইন বা যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাড ক্যাম্পেইন বা মার্কেটিং, এটা হইতে পারে অর্গানিক মার্কেটিং অথবা ব্লগিং, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। এখন আমাদের যে কোর কন্ডিশন গুলো ছিল তার মধ্যে একটা যে আপনারা কারো ভিডিও কপি করতে পারবেন না, এসইওর ক্ষেত্রে কারো লেখা কপি করতে পারবেন না, মার্কেট প্লেসের ক্ষেত্রে কারো গিগ বা যেটাই হোক কোনো কিছু কপি করতে পারবেন না। তো ব্যাপার হচ্ছে এরকম, আমরা চাইলে ধরেন যে কথার কথা কোনো একটা স্ক্রিপ্ট লিখবেন, ওই স্ক্রিপ্টটা দিয়ে ভিডিও বানাবেন, সেখানে ভয়েস ওভার দিবেন অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। সো অনেক সময় ইউটিউব মার্কেটিং এর ক্ষেত্রে ইউটিউবে যখন আপনারা ভিডিও আপলোড করবেন অথবা ফেসবুকে ভিডিও আপলোড করবেন অ্যাডের জন্য বা এমনিতেই নর্মালি, সো এখানে কয়েকটা ইস্যু থাকে। যেমন এই যে কপিরাইট ইস্যু নাম শুনছেন, যে ইউটিউবে স্ট্রাইক খাইছে কোনো একটা ভিডিওতে বা কপিরাইট ইস্যু আসছে। তো কপিরাইট ইস্যু আসলে দুই রকম ভাবে হয়, যেমন একটা কন্টেন্টের মধ্যে কপিরাইট ইস্যু আসে, আর একটা মিউজিকে বা যেই সাউন্ডটা ইউজ করতেছেন সেটাতে কপিরাইট ইস্যু আসে। যার কারণে মূলত আমরা যখন কোন একটা ভিডিও বানাবো বা কন্টেন্ট ক্রিয়েট করব, ওই সময় আমাদের আসলে জানা উচিত যে আমরা যেই ভিডিওটা বানাইছি ওই ভিডিওর ব্যাক এন্ডে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করতেছি ওইটা আসলে কপিরাইট ফ্রি কিনা, হ্যাঁ। যদি কপিরাইট ফ্রি হয় তাহলে তো সেক্ষেত্রে কোনো আহ, অসুবিধা নাই, বাট কোনো কারণবশত কপিরাইট ইস্যু আসতে পারে বা আসলে তখন তো আপনার কন্টেন্টটা চেঞ্জ করতে হবে। সো যখন কন্টেন্ট থেকে আর্নিং এর ব্যাপার আসে সেই ক্ষেত্রে দুইটা অপশন, যেমন একটা থেকে আপনি জাস্ট আর্নিং করতে পারবেন, আর একটা ব্যাপার থাকে যে কপিরাইট আসতেছে বাট আপনার চ্যানেলে কোনো ক্ষতি হচ্ছে না, আর ওই কপিরাইট ইস্যুকৃত ভিডিও থেকে আপনি মূলত 10 মিলিয়ন, 100 মিলিয়ন পর্যন্ত ভিউ হইলে ওইখান থেকে আপনার কোনো ইনকাম করতে পারবেন না, যদি শুধুমাত্র কপিরাইট ইস্যু থাকে বা ইস্যু আসে। মানে ওইটা ওইখানে বলে দিবে যে এটা চ্যানেলের জন্য কোনো ব্যাড ইফেক্ট পড়বে না, বাট ভিডিওটা কপিরাইট, হ্যাঁ। আর কিছু কিছু আসে একদম স্ট্রাইক করে দেয়, যেমন মানে কিছু কিছু আহ, কি বলে, ইউটিউব চ্যানেলের ভিডিও একদম ফ্রিতে থাকে, ওইটা নিয়ে আপনি আপলোড করলে কিছু হবে না। বাট আবার কিছু কিছু চ্যানেল আছে ওইখান থেকে নিয়ে আর সাথে সাথে আপনারা একদম সেই লেভেলের কপিরাইট স্ট্রাইক খাইতে পারেন। সো এই হচ্ছে ব্যাপার। এখন ধরেন কথার কথা, ওই যে অনেক সময় হয় কি যে মানে অন্যের ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করে অনেকেই অন্যের ভিডিও কন্টেন্ট নিয়ে কাজ করে। যেমন ধরেন উম, আপনারা চাচ্ছেন অন্য কারো একটা ভিডিও নিয়ে আপনি এডিট করে আপনার মনের মতো করে সাজাবেন, দেন তারপরে আপনি কপিরাইট ভিডিওতে ইফেক্ট কপিরাইট ভিডিওতে ইফেক্ট করে।
অ্যাকাউন্টে আসে আপনি যখন পাবলিশ করতে যাবেন ওই সময়ই আসবে, ঠিক আছে? আপনি যখন কোন একটা ভিডিও পাবলিশ করতে যাবেন ওই সময়ই কপিরাইটের জন্য আলাদাভাবে একটা টাইম নিবে, স্ক্যান হবে, দেন ওইখানে বলে দিবে যে এই কন্টেন্টে এই ইস্যু আছে, ইস্যু দেখতে হবে, ইস্যু দেখার পরে ওই ইস্যু সলভ করার জন্য কথার কথা ধরেন মিউজিকে যদি কপিরাইট ইস্যু আসে আপনাকে বলবে যে এই মিউজিক কি অরিজিনাল আপনার, অথবা এই মিউজিকের কোনো লাইসেন্স আছে কিনা। যদি লাইসেন্স থাকে লাইসেন্স সাবমিট করে দেন ওরা একটা নির্দিষ্ট টাইম নেয়, ওই টাইমের মধ্যে কি বলতেছিলাম জানো, সেই ভিডিও আপলোডের কথা, হ্যাঁ। আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেক্ষেত্রে আপনার যা কিছু ইউজ করবেন সব যেন ইউনিক টাইপের হয়। তো এখন কপিরাইটের ব্যাপার যদি আর একটু বলি যে তাহলে কই পাবো, ইউটিউবের জন্য কই বা ফেসবুকের জন্য কই বা কি সমাচার, যদি এগুলো না আমরা দেখি, তো যদি ধরেন কথার কথা ইউটিউবের জন্য যদি আপনারা কপিরাইট ফ্রি কন্টেন্ট ইউজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা ইউটিউবের মধ্যে চলে যান, যাওয়ার পরে ইউটিউবের এই যে স্টুডিওর মধ্যে যান, অথবা studio.youtube.com, আপনাদের কিন্তু চ্যানেল লাগবে তো নতুন, তাহলে আপনারা সরাসরি ইউটিউবে যান, ইউটিউবে আসার পরে এইখানে ক্লিক করেন, এইখানে ক্লিক করার পরে এখান থেকে চলে যান হচ্ছে ইউটিউব স্টুডিও। না, শুধুমাত্র কপিরাইটে আসলেও যে ইউটিউবে স্ট্রাইক আসবে ওরকম না, আপনাদের কিছু কিছু একদম রেস্ট্রিক্টেড করে ভিডিও ছাড়ে, সো ওগুলান ভিডিও যদি নেন তাইলে আচ্ছা। এইখানে আসার পরে এখান থেকে আপনারা একদম বাম পাশে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে অডিও লাইব্রেরি, এখানে এখন আমি প্রথমেই তো বলে নিছি এইখানের সবকিছু আপনারা জানেন, বাট জাস্ট দু একজন না জানতে পারেন যার কারণে হচ্ছে ইয়ে করা আর কি। এখন মডিউল আছে, এটা তো আমরা যেমনি হোক কমপ্লিট করতে হবে, বাট ডিজিটাল মার্কেটিং এ আমি এটা এক্সপেক্ট করি না। যাই হোক, এখানে অডিও লাইব্রেরি, অডিও লাইব্রেরির মধ্যে এখানে যত কন্টেন্ট দেখবেন এইগুলান সব কপিরাইট ফ্রি কন্টেন্ট। এইখান থেকে আপনারা এই যে প্লে করে করে দেখে নেবেন, শুনে নেবেন, সে একটা সাউন্ড। এখান থেকে চাইলে ডাউনলোড করে এইটা ইউজ করতে পারেন। সো এখানে সাউন্ড ইফেক্ট অনেক কিছুই আছে, এখান থেকে আপনারা দেখে দেখে, অথবা এখানে ফিল্টার ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশন দিয়ে আপনারা এখানে সার্চ দিয়ে দিয়ে অ্যাপ্লাই করে করে অ্যাড করতে পারবেন আপনাদের যে এরকম টাইপের সাউন্ড দরকার, ওইখানে এরকম নেবেন। এবার যদি ধরেন কথার কথা ফেসবুকের মধ্যে যাই, যে ফেসবুকে আমি কন্টেন্ট ইউজ করব, সেই ক্ষেত্রে কপিরাইট ফ্রি কেমনে কি, তো ধরেন আমি ফেসবুকের মধ্যে চলে যাই, ফেসবুকের মধ্যে আসার পরে এখান থেকে আমি আপাতত একটা পেজ সিলেক্ট করি। ওকে। সো এইখানে পেজে আসার পরে এই আপনারা মেটা বিজনেস সুইটের মধ্যে আসেন, মেটা বিজনেস সুইটে আসার পরে এখান থেকে অল টুলস এর মধ্যে গেলে বাম পাশে দেখবেন যে সাউন্ড কালেকশন আছে, সাউন্ড কালেকশনের মধ্যে থেকে এখানে হিউজ লেভেলের মিউজিক আছে, মিউজিক ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে অনেক কিছু আছে। সো
আপনারা এখান থেকে যে যে প্লে করে করে শুনে অস্থির অস্থির সাউন্ড। যদি এটা দরকার হয় এভাবে যে এটা বাম পাশে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে করে ইউজ করবেন আপনাদের কাঙ্ক্ষিত ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ। অথবা অথবা এখান থেকে আপনারা করতে পারেন, সেটা হচ্ছে লিখতে পারেন যে ফ্রি কপিরাইট মিউজিক বা এরকম টাইপের কিছু একটা। এখানে অনেকগুলো ওয়েবসাইট পাবেন। ভাই রে ভাই, আপনি ড্যান্সও দেন, আমি আবার কবে ড্যান্স দিলাম? আচ্ছা, এই যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, ওয়েবসাইট গুলো দেখতে পারেন আপনার। বিভিন্ন ওয়েবসাইট আছে, এটাতে আছে, এটা আছে। সো এগুলো ওপেন করে এইখানেও দেখবেন যে অনেক, এগুলা চাইলে আপনার ডাউনলোড করে করে ইউজ করতে পারবেন। এইটা একটা আছে স্টোরিতে বল। এইখানে আছে, এইসব ওয়েবসাইটে আছে, তারপর হচ্ছে এইদিকে আছে। তো এইখান থেকে আপনারা চাইলে প্লে করে করে নিতে পারবেন, হ্যাঁ। আরেকটা আছে, সেটা হচ্ছে ড্যান্স। উড়ে 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 কোনো ড্যান্স নাকি? আচ্ছা, আরো হচ্ছে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এগুলো কি সব কপিরাইট ফ্রি? কপিরাইট ফ্রি। জি, এখান থেকে ইউজ করলে আপনাদের মানে মিউজিক কপিরাইট আসবে না। মিউজিক কোনো কপিরাইট আসবে না যদি এইসব মিউজিক আপনারা ইউজ করেন। আর আরো কিছু কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে আমি একটু স্ক্রিন শেয়ার করি। ওয়েবসাইটের নামটা যেন কি ছিল, আহ, একটু জোরে কথা বলেন। আর একটু জোরে কথা বলবো? হ্যাঁ, এবার ঠিক আছে। ঠিক জি আছে। ভাই, মাঝে স্যার, মাঝে প্রথম ডাউন। অবস্থায় আমি কি বলি, প্রথম অবস্থাতে যখন ওই যে ফেসবুকে কন্টেন্টের সাথে মিউজিক দিব, ওখানে যে সাজেস্টেশনে অনেক মিউজিক গুলা থাকে স্টোরিতে বা অন্য কোথাও, ওগুলা ইউজ করা যাবে না? হুম, ফেসবুকে দিবেন আর সমস্যা। র্যান্ডম র্যান্ডম মিউজিক যদি আমার ফোনে থাকে, ওইটা দিয়ে ভিডিও বানাই সারি, ওখানে কপিরাইট আসবে? র্যান্ডম মিউজিক বলতে, যদি ওই মিউজিক কোনো মানে যে ওয়েবসাইটের মধ্যে আছে, ওই ওয়েবসাইটে যদি মনে করেন যে একদম ডিরেক্ট কপিরাইট ক্লেম করা থাকে, তাইলে আপনার আহ, যখন ভিডিও আপলোড করবেন ওই সময় হবে। কারণ আমি অনেক কাজ করছি যে মানে ফোন দিয়ে ভিডিও করতেছে, মানে সাইড থেকে একটা সাউন্ড বা একটা গান ইউজ করতেছে, ওইটার জন্য কপিরাইট আসছে। সো এই হচ্ছে ব্যাপার। এই যে এইখানে দেখেন, এখানে অনেক অনেক ওই যে একটা ভিডিও বানানোর সময় যে ছোট ছোট করে সাউন্ড ইউজ হয় না? জি ভাই, সাউন্ড ইফেক্ট। তো আমি যে প্লে করছিলাম, সাউন্ড শুনতে পাইছেন? না ভাই। যাক, তাও ভালো। এমন কিছু প্লে হয়ে গেছে, সমস্যা। সো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আপনার চাইলে মাঝখানে মাঝখানে সাউন্ড ইফেক্ট দিতে পারেন, ফানি সাউন্ড। এখানে বাংলা দিলে পরে হচ্ছে, যেমন ওই যে রাগ করলা এরকম টাইপের। তারপরে আরো কি কি, এই যে হ্যাঁ। আহ, গরিবেরা ভালো আছো, ওই যে এটা ইয়ারা কি বলে, সেফুদা, এরকম টাইপের, এরকম ছোট ছোট ইয়া করে আর কি, যারা একদম কন্টেন্ট বানায়। তো এখান থেকে নিতে পারেন। আর কপিরাইট ফ্রি কন্টেন্ট এইসব ওয়েবসাইট থেকে নিতে পারেন। এখন এখানে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে ধরেন যখন আপনার ইউজ কন্টেন্ট নিবেন, সরাসরি কন্টেন্ট নিয়ে আপনারা ফ্রেম চেঞ্জ করতে পারেন।
ফ্রেম চেঞ্জ করতে পারেন, তারপরে হচ্ছে আম, কিছু কাট ছাট করতে পারেন অল্প অল্প করে। তারপরে হচ্ছে যে মিররিং, যে এই পাশ থেকে ওই পাশে যায়, ওগুলান করতে পারেন। তারপরে হিউ, টোন, কালার গ্রেডিং, এইসব চেঞ্জ টেঞ্জ করে দিয়ে দেন আপনারা ওইসব কন্টেন্ট বিভিন্ন দেখবেন যে মুভি ক্লিপ বানায়, অরিজিনাল মুভির সাথে কিন্তু আপনারা যে সব ভিডিও দেখেন ক্লিপ শর্ট শর্ট, দেখবেন যে অনেক কিছু তফাৎ আছে। যেমন এখানে যদি বলি, হ্যাঁ ব্র্যান্ড লোগো থাকলে তো কপিরাইট ইস্যু আসবেই। শুধু কপিরাইট ইস্যু না, আপনি তো অ্যাডই চালাতে পারবেন না। এর আগে ওই যে বলছিলাম না, ব্রাজিলের জার্সি দিয়ে অ্যাড রান করা হয় না। ইয়ে, যেমন হচ্ছে এখানে কেমন থাকে ধরেন টাইমের সময় যে এখানে থাকে হচ্ছে, প্রথমে থাকে ঘন্টা এরকম, হ্যাঁ, প্রথমে থাকে ঘন্টা, তারপরে কি থাকে, তারপরে থাকে হচ্ছে মিনিট, তারপরে থাকে কি সেকেন্ড, তারপরে থাকে হচ্ছে ভিডিও এডিটিং এর ক্ষেত্রে ফ্রেম টাইপের। তো এইটা যদি একটু কমায় বাড়ায় দেন সমস্যা হয় না। এটা কমায় বাড়ায় দিলে আপনার ভিডিও যে কাট হয়ে যাবে ওরকম ব্যাপার থাকে না। তো এই ছোট 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 করে ফ্রেম কাট করে করে দেন ইয়ে করে আর কি, ভিডিও এডিটিং করে ইউজকৃত কন্টেন্ট সাথে আপনার যে মেইন মানে ওই কন্টেন্টের সাথে যে সব মিউজিক থাকে ওগুলো রিমুভ করে দেয়, দিয়ে নতুন মিউজিক অ্যাড করে, তারপরে ভয়েস ওভার দেয়, এগুলান দিয়ে ভিডিও ক্রিয়েট করে আর কি। এইসব জানা তারপরেও বলতেছি আর কি, একটা কন্টেন্ট বানাইতে গেলে তো এগুলানি দরকার আছে। কি কি ভয়েস ওভার, তো কি, আপনারা কোনো একটা কন্টেন্ট টিপবেন, কন্টেন্ট নিয়ে ক্যাপকাটের মধ্যে নিবেন, ক্যাপকাটে নিয়ে ভয়েস যে আছে মানে সাউন্ড যে আছে সাউন্ডটা বন্ধ করে দিবেন, সাউন্ড বন্ধ করে দিয়ে আপনারা নিজের মতো করে ভয়েস দিয়ে দিবেন, ঠিক আছে? এটাই হচ্ছে ভয়েস ওভার। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা তো দেখলাম, আপনাদের কন্টেন্টের ব্যাকগ্রাউন্ডে যে মৃদু ভাবে একটা মিউজিক বাজে, ওইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। স্ক্রিপ্টিং এটা আপনি বিভিন্ন এআই, মানে আপনি কোন স্ক্রিপ্ট নিয়ে বা কোন টপিক নিয়ে কন্টেন্ট বানাবেন সেটা তো আপনার ব্যাপার। বা দেখা যাচ্ছে আপনার একটা ক্লায়েন্ট হইলো, বললো যে এই স্ক্রিপ্টে কন্টেন্ট, এখানে যেহেতু ভিডিও রিসোর্সের কথা বলা হয়েছে সেহেতু কন্টেন্ট বলতেই ভিডিও মনে করি। সো ভিডিও তো আপনারা বানাবেন না ওরকম ভাবে, বানাইতে পারলে তো হইলই। বাট সিম্পল হিসাব যে আপনারা যে ভিডিও বানাবেন বা যে টপিক বা যেটা হইতে পারে ওয়ান কাইন্ড অফ ব্লগ, ধরেন কথার কথা, যদি ব্লগ করেন সেক্ষেত্রে আপনারা কোন স্ক্রিপ্ট দিয়ে মানে কোন স্ক্রিপ্টের উপর ব্লগ বা কন্টেন্ট বানাবেন, ওই স্ক্রিপ্ট তো আপনারা জানেন বা আপনারা পাবেন। So, এই হচ্ছে ব্যাপার। না, প্রো ভার্সন না আমার, প্রো ভার্সনের মেয়াদ শেষ। ক্যাপকাটে আমি তো খুব আহামরি মানে হাই লেভেলের কাজ করি না, এমনিতেই অনেক সময় হালকা পাতলা এডিট করতে হয়, আর মানে ফ্রি ভার্সন দিয়ে ওটা চলে যায়, সমস্যা হয় না। যারা ধরেন প্রফেশনাল ভিডিও এডিটর তারা তো আর এই ক্যাপকাট ইউজ করে না, ওরা ধরেন এর থেকে হাই কোয়ালিটির প্রিমিয়ার প্রো এসব ইউজ করে। বাট এটাও ভালো, ইজি টু ইউজ। সো তার কথা অনেক আস্তে আসে। আমার খিদে লাগছে বুঝছেন, ওই জন্য কথা আস্তে আসতেছে। এবার মনে হয় ঠিক আছে না? গোসল করার পরে গরম লাগে বেশি, যার কারণে ফ্যানের স্পিড দিছি, আর ফ্যানের পাওয়ার যখন বেশি বাড়ায় দিই তখন কথা আর শোনা যায় না। ক্লাসই তো নাই আজকে, আর কি বলবো, এখানে তো যেটুকু লেখছে এটুকু তো এর মধ্যেই শেষ। তাহলে স্যার আগে আপনি খেয়ে আসেন, মানে আগে খেয়ে নেন। কেন?
ক্লাসই তো শেষ। আচ্ছা স্যার, ঠিক আছে। এইটুকু ক্লাস নিতে আমার খুব বোরিং লাগবে, আমি বুঝতে পারতেছি। স্যার, খুব মোটিভেশন। ক্যাপকাটে যদি ভিডিও এডিটিং করা হয়, হুম। এক্ষেত্রে ওই যে ক্যাপকাট লেখাটা কিভাবে রিমুভ করে, না ওটা থেকেই যাবে? না, থেকে যাবে ওটার কেন? জন্য প্রো ভার্সন লাগবে। না, প্রো ভার্সন লাগবে কেন? আমি ফ্রিতে করি তো, সেই কারণে বলছি। একদম লাস্টে চলে যাবেন। কি কম্পিউটার দিয়ে করেন নাকি ফোন দিয়ে জি করেন? স্যার, ল্যাপটপ দিয়েও করি মাঝে মাঝে, আর ফোন দিয়েও করি। ল্যাপটপ দিয়ে নেওয়ার পরে নিচের দিকে যে এভাবে মাঝখানের স্পেস বাটন দিয়ে যে ক্লিক করে করে শুনেন না, দেখেন যে কেমন হচ্ছে। একদম লাস্টের দিকে চলে যাবেন, উপরে একটা থাকে ভিডিও, একটা থাকে নিচে থাকে হচ্ছে মিউজিক। তো ভিডিওর একদম লাস্টে গিয়ে সামান্য একটু ফাঁকা জায়গা থাকবে, ওইখানে একটা ক্লিক করবেন, দেখবেন যে ওই লোগোটা থাকবে, তখন ওইখান থেকে রিমুভ করে দিয়ে এক্সপোর্ট দিয়ে দেবেন, শেষ। ওকে স্যার। তো এই যে ইয়ে ভাই হচ্ছে ফ্রিতে দিয়ে দিবেন, ওর কাছ থেকে নিয়ে নিন যাদের ফ্রি ভার্সন লাগবে। মোবাইলে তো ফ্রি ভার্সন ইউজ করা যায়, কম্পিউটার। হুম। কারো কোনো কোশ্চেন আছে কিনা এর এই রিলেটেড কোনো ব্যাপারে? স্যার, আমার এসিও নিয়ে কোশ্চিন আছে, মানে এখন অবশ্য করব। অবশ্যই। এসিও তে ওই যে অন পেজ এসিও, ওখানে এক্সটার্নাল আর ইন্টারনাল লিঙ্ক হুম। কতগুলা দেওয়া যায়, মানে কয়টা দেওয়া যাবে সর্বনিম্ন? হ্যাঁ, হ্যাঁ। দেওয়া যাবে হচ্ছে আপনারা কন্টেন্টের উপর বেস করে। যদি ধরেন কথার কথা 1000 ওয়ার্ডের কন্টেন্ট হয়, এখানে এক্সটার্নাল লিঙ্ক দিবেন আপনারা 3টা 4টা 5টা এরকম দিবেন ইন্টারনাল লিঙ্ক। আর এক্সটার্নাল লিঙ্ক দিবেন সর্বোচ্চ 2টা। আর যখন কন্টেন্ট অনেক বেশি বড় হবে বাট মানে ইন্টারনাল লিঙ্ক দেন আর এক্সটার্নাল লিঙ্ক দেন, মানে লিঙ্ক দেওয়ার থেকে রিলেভেন্সি মেনটেন করে, মানে কন্টেন্ট কি বলে, কন্টেক্চুয়াল হাইপার লিঙ্ক যেটাকে বলে। যেমন একটার সাথে আরেকটার যে কন্টাক্ট লেভেল, সো এটা যেন মেনটেন থাকে। যে আপনি এইখান থেকে অন্য পেজে যে লিঙ্ক দিচ্ছেন, আসলেই কি এই লিঙ্ক দ্বারা ওই পেজকে মানে প্রমোট করে কিনা, ঠিক আছে, এটা মেনটেন করবেন বেশি। স্যার, এসিওর কি কোনো ফ্রি টুলস আছে? এসিওর মানে এসিওর কি ফ্রি টুলস? মানে কাজ করব, মানে অন পেজ এসিও নিয়ে এসব। ওয়ান পেজ এসিও টুলস এর মধ্যে করবেন কেন? ওয়ান পেজ এসিও তো করবেন হচ্ছে ওয়েবসাইটের ভিতরে গিয়ে। জি, ওইটার তো এক্ষেত্রে তো ফ্রি আমি ফ্রি টুলস, ওই যে ভার্সন। ফ্রি যে যে প্লাগইন দিয়ে তো অন পেজ এসিও করে। প্লাগইন যেমন হচ্ছে র্যাঙ্ক ম্যাথ আছে, ইউস্ট এসিও আছে, অল ইন এসিও আছে, এগুলো দিয়ে আপনি করবেন কাজ। এটা তো অন আমি পেজের যদি ব্যাপারে এখন গেল। কোনো হ্যাঁ, করে দিই, তাহলে এখন নিজস্ব পেড ভার্সনের ওয়েবসাইট থাকা লাগবে? বুঝি নাই, আরেকবার বলেন। আমি যদি এখন কোনো ক্লায়েন্টের কাজ করে দিই এসিওর, হুম। এক্ষেত্রে কি আমার নিজস্ব কোনো হচ্ছে পেড ভার্সন ওয়েবসাইট থাকা লাগবে? ক্লায়েন্টের এসইও করলে আপনার পেইড ভার্সন ওয়েবসাইট লাগবে কেন? আপনি তো ক্লায়েন্টের ওয়েবসাইটেই এসইও করবেন। আচ্ছা, এটা বুঝতে পেরেছি। ক্লায়েন্ট মানে ক্লায়েন্টের এসইও করা মানে ক্লায়েন্টের ওয়েবসাইটে এসইও করবেন। আপনার ওয়েবসাইটে এসইও করলে তো আপনার জন্য করতেছেন, তো আপনার ওয়েবসাইটের পেইড ভার্সন নিয়ে এত লাভ নাই। হুম। আর কারো কোনো কোশ্চেন? এই কয়েকটা